নিজের সংসারকে কিভাবে চালাতে হয় সেটা সব গৃহিণীরাই জানে। এই একটা সবজি দিয়ে দুবেলা দু রকমের পদ রান্না করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। প্রভুজি বাজার নিয়ে এসছে, 2 আটি নোটে শাক নিয়ে এসছে, আবার 4টে কাঁচা আম নিয়ে এসছে, আর এদিকে কুমড়ো নিয়ে এসছে। কাঁচা আম, জয়িতা একটু কাঁচা আম খেতে ভালোবাসে, তো সেই জন্য নিয়ে এসছে। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দিচ্ছি, শাকটা বাছবো। একদিকে ডাল বসিয়ে দিলাম, আর একদিকে অন্যটাও বসিয়ে দিলাম, আর এদিকে আলু ভাজছি, তার সাথে একটুখানি কুদরি আছে আর একটু ঢ্যাঁড়স আছে অল্প অল্প, তাই তার আলু দিয়ে ভাজছি। ওইটুখানি সবজি ছিল, তাই প্রভুজি সকালবেলা বাজারে গেছিলো, বাজারে গিয়ে শাক নিয়ে এসে, আর একটু অল্প পরিমাণ মতো উচ্ছে ছিল, 2-1টা পেকেও গেছে, সেগুলো ফেলে দিয়েছি, আর যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ওটা নরম হোক, ভাজবো। আর এদিকে শাকও বেছে নিচ্ছি। শাকটা একদিকে কচি কচি শাকটাকে নিয়েছি, আর ডাঁটাটাকে নিয়েছি। নোটে ডাঁটের চচ্চড়ি করবো, তার জন্য সবজি ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি মুগের ডাল ভাজা দিয়ে দিলাম। ভাজা আছে বলে তাই উপরেই দিয়ে দিলাম, একটুখানি আদা হিং দিয়ে দিয়েছিলাম। এখন এই নোটের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো একটা সবজি দিয়ে 2 রকমের পদ হয়ে যাচ্ছে, আর এই সবজিটা করে দুবেলার জন্য করে রেখে দেবো। তো অল্প অল্প শাক এর মধ্যে ছিল, আর কচি কচি ডগগুলো নিয়েছি সেটা ভাজার জন্য। একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, আদা আর হিং দিয়েছিলাম। তো ওর তরকারিটা খুব সুন্দর হয় একটু মিষ্টি দিয়ে দিলে। তো এটাকে আলাদা আলাদা করে রাখলাম। এদিকে শাকও ভেজে নিচ্ছি। নোটে শাকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজছি সর্ষের তেলে। এটা নরম হয়ে গেলে একবারে শুকনো করে নামিয়ে নেবো। তো 2 আটি শাক বেশ অনেকখানি হয়েছে। আর এদিকে রান্না করতে করতে আমি আবার এদিকে লঙ্কা বেছে নিচ্ছি। লঙ্কাগুলোর বোটা সমেত রেখে দিলে পচে যায়। তো এই দেখো, দুবেলার জন্য 2টো বাটিতে আলাদা আলাদা করে দিয়েছি। আর একটু একটু করে অনেক রকমের নৈবেদ্য হয়েছে। তো যাই হোক, অনেক রকমের সবজি হয়েছে বলে একটু আলাদা রেখেছি। আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম, মটর ডাল, ওটা অন্ন হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পর ভগবানকে সেবা দিয়েছিলাম। এখানে আছে শাক ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা, পেঁপের ডাল, আর এই চচ্চড়ি। অন্ন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো দেখো, অল্প অল্প করে অনেক রকমের প্রসাদ হয়েছে, সেই এখন প্রসাদ পাচ্ছি। প্রথমেই উচ্ছে ভাজাটা দিয়ে প্রসাদ পেলাম, তারপর শাক দিয়ে। তো তরকারিটা খুব সুন্দর হয়েছিল, প্রভুজি বলেও তো মানে খুব সুন্দর খেতে হয়েছে তরকারিটা। নোটে ডাঁটার চচ্চড়ির মধ্যে আলু কুমড়ো তারপরে পটল দিলে খুব ভালো হয়, সেরমভাবেই করেছি। তো খাওয়া দাওয়ার শেষে প্রভুজি আবার কাজে চলে যাবে, আমি আমার ঘর সংসারে কাজ করব। আর গরমটা তেমন নেই, একটু বেশ আরামদায়কই আছে, পাখাটা চলছে কিন্তু রোদও নেই। যাই হোক, কালকে বেরিয়েছিলাম, তো সেই জামাকাপড়গুলো এখন পাট করে নিচ্ছি, আর গুছিয়ে নিয়ে তারপর ঘরটাও পরিষ্কার করে নেবো। এখন কাজকর্ম সারার সময়। নিজের সংসারকে কিভাবে চালাতে হবে এটা প্রত্যেকটা গৃহিণীই জানে। আর সেই জন্যই কখনো সখনো দুবেলার জন্য করে রাখলে খুব সুবিধা হয়। ওবেলা একটু রুটি করে নিলাম, হয়ে গেল। তো একটুখানি সাবু ভেজানো ছিল, তো সেই সাবুটাকে দিয়ে বেসন, কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো দিয়ে আর একটা পকোড়া করে নিয়েছিলাম। আর প্রভুজি আসার সময় একটু আইসক্রিম নিয়েছিল জয়িতার জন্য। তো জয়িতা বলেছিল আইসক্রিম নিয়ে আসতে, তাই। আর ভগবানকে সেবা দিয়ে সেটাই প্রসাদ পেলাম। রাতে একটুখানি রুটি করে নিয়েছি, ভগবানকে সেবা দেবো। আর রাত্রিবেলা এই বেশি কিছু করতে হয়নি, অন্ন ছিল বলে। ভাই বোন প্রসাদ পেয়েছে তাই অল্প করেই রুটি করেছি, আর ভগবানকে মুরগি তরকারি, রুটি আর শশা দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। এই রাতের মহাপ্রসাদ আমরাও পাবো। তো সারা দিন ধরে এইভাবেই চলে, একটা নির্দিষ্ট প্রত্যেকটা গৃহিণীর কাছেই সংসার চালানোটা একটা টেকনিক। তো যে যার সংসার সে তারই জানে। যাই হোক, প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল, তরকারি দিয়ে রুটিটাও বেশ ভালোই লাগছিলো। এরম তরকারি পরোটাও বেশ ভালো লাগে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।